শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। সীমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি, অনেক ভালোবাসা। আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। তোমাদের সঙ্গে একটা কথা বলতে আসলাম। ছাদে এসেছি, সকাল সকাল উঠে স্নান করে আগে পুজোটা দিয়ে সারলাম, দিয়ে এখন সিঁদুর দিয়ে ছাদে আসলাম। কিছু তুলসী পাতা তুলবো আর তোমাদের সঙ্গে দুটো কথা বলবো। একটু বসে নি বন্ধুরা, আমাদের ছাদরা দেখো। আমি তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, পারলে আমাকে একটু হেল্প করো। আমার চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে না। প্রথম তো 1000 সাবস্ক্রাইবার লাগে আর 1 মিলিয়ন ভিউয়ার্স লাগে। আমার 1 মিলিয়ন ভিউয়ার্স হয়ে গেছে, 1 মিলিয়নের উপরে হয়েছে। তারপর 3000 সাবস্ক্রাইবার, তারপরেও কেন জানি মনিটাইজেশন অন হচ্ছে না। খুব দুঃখ লাগছে, তার জন্য অনেক দিন ধরে ব্লগ ভিডিও দিচ্ছি না, অনেক দিন ধরেই দিচ্ছি না। রাধা অষ্টমীতে দিয়েছিলাম আর দেইনি, মানে খুব মনে কষ্ট হচ্ছে। একটা ব্লগ ভিডিও তৈরি করতে তোমরা জানো অনেক পরিশ্রম লাগে, পরিশ্রম করেও কোনো সফলতা পাচ্ছি না। তোমরা আমাকে একটু হেল্প করো আর একটু সাপোর্ট করো, এতটুকুই বলার ছিল। আর কি বলবো বন্ধুরা, সারাদিন কী কাজকর্ম করি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। ডেলি ব্লগে তো এইসবই দেখায়, আর ঘুরতে গেলে ঘোরার ভিডিও। মনে অনেক কষ্ট যে এত পরিশ্রম করেও মানে মনিটাইজেশনটা অন হচ্ছে না। আর কি বলবো বন্ধুরা, তুলসী পাতা তুলে নিই, তোমরা সঙ্গে থাকো আর সারাদিন কী করি তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো, তাহলেই চলবে। সকাল সকাল মানে প্রচণ্ড রৌদ্র উঠেছে, বৃষ্টির পরে রৌদ্র। আর দেখো আকাশের অবস্থা, প্রচণ্ড রৌদ্র। ছাদে তো পাড়াই দেওয়া যাচ্ছে না। এখন তুলসী পাতা তুলবো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দুপুরবেলা ছাদ থেকে এসে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করিনি, কারণ তোমাদেরকে বলেছি মনে একটা দুঃখ, কিছুই শেয়ার করতে পারিনি, মনে চাইনি। এখন সন্ধ্যা হয়েছে, সন্ধ্যাবাতি পুজো দিয়েছি, দিয়ে এখন একটা রেসিপি তৈরি করব একদম সহজ পদ্ধতিতে। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে, প্লিজ একটু দেখো। আজকে তৈরি করব নিমকি, একদম ঘরোয়া পদ্ধতিতে। ময়দা নিয়ে নিলাম, কালো জিরা দিলাম, লবণ দিয়েছি, একটু চিনি দিয়েছি, তারপর সাদা তেল, রিফাইন তেল দিয়ে ভালো করে ময়াম দেব। এই যে দেখো অনেকগুলি তেল দিয়ে দিলাম। এখন ভালো করে ময়াম দিতে হবে, ময়ামটা দিয়ে নিচ্ছি। ময়াম দিয়ে এখন জল দিয়ে মেখে একদম উলট পালট করে মেখে ভালো করে তেল, নুন, চিনি, কালো জিরা মিশিয়ে নিতে হবে। দেখো ময়ামটা আমি একটা ভিজা কাপড় দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর এখন গোল গোল পাকিয়ে নিচ্ছি। বেলার জন্য বেলবো, তার জন্য গোল গোল পাকিয়ে নিচ্ছি। এখন বেলনি চাকতিতে বেলে নেব, নিমকি তৈরি হয়ে যাবে একদম সহজ পদ্ধতিতে, কোনো ভেজাল নেই। এই যে একটা রুটি বানিয়ে নিলাম, রুটি বানিয়ে দেখো কিভাবে ভাজ করে নিচ্ছি। মাথাগুলি মারতে হবে, মেরে সুন্দর করে ভাজ করে 3 ভাঁজ করে তারপর নিমকি বেলা হয়ে গেছে। দেখো ট্যান 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 ট্যান, নিমকি কি সুন্দর বেলা হয়ে গেছে। এই যে একের পর এক এখন বেলে নিচ্ছি, একের পর এক
এইভাবে তোমরা করে খেয়ে দেখবে, লুচিগুলি ফুলকো ফুলকো হবে, মচমচে হবে। তোমরা এইভাবে করে ঘরোয়া পদ্ধতিতে খেয়ে দেখবে। আর দোকানের গুলিতে তো একটু অনেক কিছু দেওয়া থাকে, খেলেও পেটে একটু অশান্তি তৈরি হয়, আর ঘরোয়াগুলিতে হয় না। এই যে কড়াই বসিয়ে দিলাম, বসিয়ে তেলটা প্রথম দিয়ে হাত দিয়ে দেখলাম গরম হয়েছে কিনা। এখন 3-4টে একসঙ্গে দিয়ে দিলাম। দেখো কিভাবে ফুলে ফুলে উঠছে। এই যে একে একে ভেজে নিচ্ছি। সন্ধ্যার টিফিন, গরম গরম নিমকি দিয়ে গরম গরম চা, দেখেই জিভে জল চলে আসছে। আশা করি তোমাদের ভালোই লাগবে। তোমরা একটু দেখো আমার ভিডিওগুলি। এই যে ফুলকো ফুলকো লুচি ভাজা হয়ে গেছে, এখন চা বসিয়ে দেব। ফুলকো ফুলকো নিমকি ভাজা হয়ে গেছে। দেখো নিমকিগুলি কি সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছে। আমি ভয়েস দিচ্ছি এই কারণে, বাড়ির পাশে মাইক বাজছে, কীর্তনের মাইক পাশের বাড়িতে, তার জন্য ভয়েস দিচ্ছি। আর এই যে একে একে সব নিমকি নামিয়ে নিলাম। তোমরা এইভাবে সন্ধ্যার টিফিন বানিয়ে খেয়ে দেখবে, খুব একটা সুস্বাদু খাবার। ঘরে তৈরি করে খাওয়ার মজাই আলাদা। খাওয়ার আসরেই ভিডিওটা আমি শেষ করে দিলাম।